রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো বিলাল, টেনশন নাই রে বিলাল। মিরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাকে যখন তার নিকটে নিয়ে গিয়েছিলেন, তখন ওই সময় আল্লাহ আমার মালিক আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। ও বিলাল, ও আমার হাবশি বিলাল, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন আমার মালিক। এই জান্নাতের ভিতরে বিলাল আমি তোর পায়ের শব্দ শুনতে পেরেছি। বিলাল রে, টেনশন নিস না বিলাল, তোর মতো ভাগ্যবান বিলাল আর পৃথিবীর বুকে কে হতে পারে, যার জান্নাতের ভিতরে পায়ের শব্দ পেয়েছি। বিলাল তুই তো জান্নাতি। প্যারে হাজিরিন, মজলিস হয়ে গেল। মজলিসের ভিতরে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মুয়াজ্জিন একজন, ভালো একজন মুয়াজ্জিনের প্রয়োজন। মসজিদে নববীর ভিতরে কালো অসুন্দর, কণ্ঠ ভালো নয় এমন মুয়াজ্জিন আমাদের প্রয়োজন না। আমাদের একজন সুন্দর কণ্ঠের অধিকারীওয়ালা একজন মুয়াজ্জিন মসজিদে নববীর জন্য প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এইটাও নয়, হযরত বিলালের শুধুই যে কণ্ঠ খারাপ এইটা নয়, বিলাল আশহাদুর জায়গায় আসহাদু পড়ে, বিলালের শিন সঠিকভাবে উচ্চারণ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই বিলালের মতো মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে না থাকুক। আমরা চাই এই মুয়াজ্জিনকে পরিবর্তন করে সুন্দর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে আমরা নিয়োগ করতে চাই। আল্লাহ রাসূল যখন শুনলেন, শোনার পরে তার এই কথাটা ভালো লাগলো না। মনে মনে চিন্তা করতেছেন বিলালকে পরিবর্তন করা যাবে না। কিন্তু সমস্ত সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাসূল বিলালকে ডাক দিলেন, ও বিলাল, আগামী কালকের থেকে, আগামী অক্ত থেকে বিলাল তুমি আর আজান দিবা না। বিলাল কিছু বলল না, সঙ্গে সঙ্গে মসজিদের নববীর ভিতরে চলে গেলেন। মসজিদের নববীর ভিতরে চলে যায় সিজদায় পড়ে মহান রব্বুল আলামিনের দরবারে বলল, ওগো কাবার মালিক, তুমি আমার চাকরি কেড়ে নিয়েছো, এতে আমার কোনো কষ্ট নাই। তুমি আমাকে মুয়াজ্জিনের চাকরি থেকে সরিয়ে দিয়েছো, এতে আমার কোনো কষ্ট নাই। তবে আমার একটা কষ্ট লাগে, রাহমাতুল লিল আলামিনের পিছনে দাঁড়াই আমি নামাজ পড়লে আমার অন্তরটা শীতল হয়ে যেত। ওগো কাবার মালিক, সারা রাত ধরে রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলাইয়া কাঁদতে কাঁদতে রব্বুল আলামিনের দরবারে বললেন,
ওগো কাবার মালিক, আপনার কাছে চাই, আপনি আমার এই সম্মানটুকু নিয়ে নিয়েছেন, এতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার একটা কষ্ট থেকে যায়, যেইখানে আবু বকর যাইতো, আলী যাইতো, উসমান যাইতো, ওমর যাইতো, কিন্তু রাসূলুল্লাহর পিছনে বসার সাহস তাদের হতো না। ওই জায়গাটা আমি বিলালের জন্য রেখে দিতাম, আজ থেকে মনে হয় ওই জায়গাটার আমার থাকলো না। এই কষ্টের জন্য ইয়া রাব্বুল আলামিন, ওগো কাবার মালিক, আমার মনের ভিতরে যেন কেমন একটা কষ্ট করতেছে। ফজর হয়ে যাচ্ছে, এদিক থেকে রব্বুল আলামিনের দরবারে তার মনের কথাগুলো সারা রাত ধরে রব্বুল আলামিনের নিকটে বললেন, আর সিজদায় পড়ে রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফালাইলেন। এদিক থেকে ফজরের ওয়াক্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসেন, সাহাবীরা মসজিদে নববীতে চলে আসেন, আজান দেওয়া হয়, কিন্তু সুবহে সাদিক হচ্ছে না। আজান দিলেন, সুমধুর কণ্ঠে আজান হলো মসজিদে নববীতে, কিন্তু সুবহে সাদিক হচ্ছে না। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক লাল হয়ে যাচ্ছে। এখনো কেন সুবহে সাদিক হচ্ছে না? এখনো কেন নামাজের জন্য সময় হচ্ছে না? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে রাহমাতুল লিল আলামিনের নিকটে পাঠায় দিলেন, যাও যাও ওগো জিবরাইল আমিন, যাও, যা রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুকে বলো আজকের কে মসজিদে নববীতে আজান দিয়েছে। রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন জিবরাইল, বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের কি মসজিদে নববীর ভিতরে আজান হয়নি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, ফজরের আজান তো হয়েছে। জিবরাইল আমিন বললেন, না না, আজকের যে আজান হয়েছে এই আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছায়নি। আপনার একজন সাহাবী আছে, কালো সাহাবী, হাবশী বিলাল। এই বিলাল আজান দিলে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যাইত। যত জায়গায় যত ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতারা বিলালের আজান শুনে তারপর নামাজে দাঁড়ায়া যাইত। কিন্তু আজকের ফজরের আজান হয়েছে, এটা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত হাবশী বিলাল আজান না দিবে ফজরের, কিয়ামত হয়ে যাবে, কিন্তু ফজর উদিত হবে না।